মধ্যে রয়েছে, এটা আমাদের জানায় সম্মানিত মুসলিয়ানে গ্রাম। মা আছে, বাবা আছে, খেদমত করুন। নিজের বিবির কথা শুনে, নিজের বিবির কথা নিয়ে করে দিনে নিজের মা তার রোগ হলে নিজের মা নিজের গর্ভধারী মাকে পর আর পরকে আপন, এটা কি আমাদের আদালত? এটা কিসের আদালত? কি আমাদের আদালত? নিজের শ্বশুর শাশুড়ি হয়ে যাবেন আপন, আর নিজের গর্ভধারী মা হয়ে যাবে পর। নিজের গর্ভধারী মা হয়েছে কি পর। এই কাজগুলো জিন্দেগিতে করবেন না। ও মা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আমার। ও মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার। তোমারই পবিত্রে রয়েছে জান্নাত, তোমার পায়ের নিচে ছেলের জান্নাত। আপনার জন্য আপনার জাহান্নাম আপনার মায়ের বাপের কদমের নিচে রয়েছে। খেদমত করতে পারেন আর দুনিয়াতেও কামিয়াব, আখিরাতের মধ্যে কামিয়াব। দুনিয়া থেকে তবে গিয়েছে আমাদের পাশে গিয়ে জিয়ারত করে, সবসময় জিয়ারত করে, জিয়ারত করতে 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 আল্লাহ আপনার আমল নামার মধ্যে নেককার সন্তান হিসেবে আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দান যখন করবেন, হাদিস শরীফে বলা হয়েছে আপনার জন্য বড় ভাগ্য যে দান যখন করবেন নিজের পিতার নাম দিয়ে করবেন। এই মসজিদে যাওয়ার সময় মনে করেন মসজিদে টাকা দিচ্ছেন, যাওয়ার সময় 500 টাকা দিচ্ছি, আল্লাহ এগুলি আমার মা এবং বাপ, যেই মা বাবার ইহসান আমি বলতে পারবো না, সেই মা বাপ এর নামে দিচ্ছি। সুবহানাল্লাহ। তুমি তাদের অনেককে জন্ম করবে, দশের মেহমান বানিয়ে যাবে, সব মাও হবে আপনিও পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জিন্দেগি যদি আল্লাহ করি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আমরা বলি তাদেরকেও করবো, আমাকেও করবো, সব তারাও পাবে, মা এবং বাবু হবে আপনিও পাবেন। আল্লাহ আমাদের আমি সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদের কাছে দোয়া নিয়েছেন আমাদের অগ্রবর্তীদের নিয়মিত মুসল্লি জনাব মোহাম্মদ আইয়ুব আলী। এখানে বসেন, এখানে সব সময় বসা থাকবেন। আইয়ুব আলী হাদিসের নিয়মিত রয়েছে, হাদিসের নিয়মিত রয়েছে এবং নিয়মিত মুসল্লি মসজিদ থেকে যদি অনুপস্থিত হয়, অনুপস্থিত যদি থাকে তাহলে ফেরেশতা এখানে আপনাদের সাথে ফেরেশতা আছে, প্রত্যেকের ভাষা ভাষা ফেরেশতা বসা আছে, সমাপ্তি ফেরেশতারা বসা আছে, ফেরেশতারা আমল লিখতে থাকে। বান্দাকে যদি না হয় বাড়িতে চলে যায়, আর বাড়িতে যদি সুস্থ অবস্থায় দেখে তাহলে ফেরেশতার ডাক্তার দোয়া করে, আল্লাহ মসজিদকে আমানকারী আজকে মসজিদে আসতে পারে নাই, আল্লাহ তোমার দরবারে আমার ফেরেশতারা দোয়া করলাম মানবার জন্য, আইয়ুব আলীর জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি তাকে শিফা দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল দরবার দোয়া করি আগামী রবিবার অপারেশন হবে, আল্লাহ দরবার দোয়া করি আইয়ুব আলী সাহেবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করুক। আর সব সময় আমাকে বলতেন ব্যবসা আছে হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন হালাল রুজির ব্যবস্থা করে। সব সময় ওনার একটা সাওয়াল না, আল্লাহ যেন হালাল রুজির ব্যবস্থা করে। আল্লাহ তুমি আইয়ুব আলী সাহেবকে কবুল করো। সবাই বলে আমিন। দোয়া চেয়েছে আমাদের কাছে, কেয়ারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আমি সেদিন গিয়েছিলাম একটা রোগী একেবারে সুরেশ করার জন্য, আলহামদুলিল্লাহ তাদের খেদমত, তাদের সেবা, এই আমাদের সামনাসামনি যে হেলথ কেয়ার রয়েছে তাদের সেবা এবং তাদের রোগীদের প্রতি যে যত্ন দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জন্য নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত তাদের কাছেই রয়েছে। তাহলে আল্লাহ তাআলা দোয়া করি হেলথ কেয়ারকে আরো বেশি উন্নত নাম দেওয়ার তৌফিক করুন। গরিব রোগী যারা রয়েছে তাদেরকে সুন্দর সেবা দিয়ে দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবি হাসিল করতে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।